ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ভারতে বৈদিক যুগ হতেই চলে আসছে। প্রায় 2000 বছরের পুরনো এই চর্চা মূলত মন্দিরে পরিবেশিত স্রোত হতেই সৃষ্টি হয়েছে। সঙ্গীত নিয়ে আলাদা রকম ভালোবাসা রয়েছে ভারতীয়দের। প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধরনের সঙ্গীতের সাধনা করে এসেছেন আমাদের পূর্বপুরুষরা। রাজ্যভেদে সঙ্গীতের ঘরানা আলাদা হলেও ভালোবাসা কিন্তু কোন রকম রূপভেদ নেই। তেমনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে যার তবলার বলে মন মুগ্ধ করেছে, দৃষ্টান্ত তৈরি করে গেছে পণ্ডিত অনিল পালিত। তাই প্রতি বছরের মতো এবছরেও বিশিষ্ট তবলা বাদক পণ্ডিত অনিল পালিতের স্মৃতিস্মরণে এদিন আয়োজন করা হয় এক সঙ্গীত মহলের, যেখানে নামি দামি বহু স্বনামধন্য তবলাবাদক এবং সরোদবাদক উপস্থিত হন। পণ্ডিত অনিল পালিতের স্মৃতিস্মরণে তার শিষ্য বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শিবনাথ ভট্টাচার্যের তত্ত্বাবধানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সাথে সাথে সৃজনশীল গানের বিষয়ে এক সর্বভারতীয় ভিত্তিক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনলাইনে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে বিভিন্ন বিভাগে বিভক্ত করে তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় সেরা প্রতিযোগীকে। তাদের নিয়ে এদিন যাদবপুর অনিল পালিত মিউজিক একাডেমির উদ্যোগে আয়োজিত 9তম বার্ষিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের এই অনুষ্ঠান কলকাতার জ্ঞান মঞ্চে আয়োজিত হয়। প্রত্যেক প্রতিযোগীকে এই দিনের এই মঞ্চ থেকে পুরস্কার প্রদান করা হয়। এর পাশাপাশি তাদের নিজেদের প্রকাশের জন্য মঞ্চে নিজেদের উপস্থাপনার সুযোগ দেন যাদবপুর অনিল পালিত মিউজিক একাডেমির কর্ণধার তথা পণ্ডিত অনিল পালিতের শিষ্য বিশিষ্ট তবলা বাদক পণ্ডিত শিবনাথ ভট্টাচার্য। 2012 সাল থেকে পথ চলা শুরু হয়েছিল যাদবপুর অনিল পালিত মিউজিক একাডেমির। বালিগঞ্জ থেকে যাত্রাপথ শুরু হলেও কেবলমাত্র শাস্ত্রীয় সঙ্গীতের মহলে নিজেদের ঐতিহ্য বহন করে চলেছে বছরের পর বছর ধরে। বিগত 9 বছর ধরে বার্ষিক এভাবেই সঙ্গীতানুষ্ঠানে আয়োজন করে চলেছে যাদবপুর অনিল পালিত মিউজিক একাডেমি। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ তথা দক্ষিণ কলকাতার কাউন্সিলর অসীম কুমার বসু, সুরনন্দন ভারতীয় সর্বভারতীয় সম্পাদক রীতিশ রঞ্জন চক্রবর্তী। সরস্বতী বন্দনা দিয়ে এই দিনের এই মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের সূচনা করা হয়, যেখানে সমবেত হয়ে সঙ্গীত উপস্থাপন করেন তপন সরকার, কমলিনী বড়ুয়া, অনিশা চক্রবর্তী, নুপুর জে বসাক। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চে শিল্পী সমাপ্রিয়া গোস্বামীর একক শৃঙ্খলের তালে ভোকাল বাজান রত্না সাহা। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে তবলা বাজান সাইশা চৌধুরী, সৌমিত্র নন্দ, সোমনাথ পান্ডা, অংশুমান ধারা, সুভাষী মাতাকর সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। পণ্ডিত রমেন সিনহার তত্ত্বাবধানে ভায়োলিন বাজান ভায়োলিনা। সবশেষে পণ্ডিত অনিল ব্যানার্জির বাজানোর সরোদে মুগ্ধ হন সকল শ্রোতারা। এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে উপস্থিত সকল প্রতিযোগীদের তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন বিভাগে বিভক্ত করে পুরস্কার প্রদান করা হয়। স্বর্গীয় নগেন্দ্রনাথ সরকারের স্মৃতিস্মরণে পুরস্কার প্রদান করা হয়। এর পাশাপাশি সেমি ক্লাসিক্যালে স্বর্গীয় অজয় প্রতাপ বড়ুয়ার স্মৃতিস্মরণে পুরস্কার প্রদান করা হয়। এর সাথে সাথে রবীন্দ্রসঙ্গীতে বিশিষ্ট প্রতিযোগী হিসাবে স্বর্গীয় শ্যামাপ্রসাদ ব্যানার্জির স্মৃতিস্মরণে পুরস্কার প্রদান করা হয়। স্বর্গীয় অজয় প্রতাপ বড়ুয়ার স্মৃতিস্মরণেও পুরস্কার প্রদানের সাথে সাথে বিভিন্ন বাদ্যকার থেকে শুরু করে অংশগ্রহণকারী সঙ্গীত শিল্পীদের প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয় এই দিনের এই অনুষ্ঠানে মঞ্চ থেকে। আগামী বছরগুলোও একইভাবে নতুন প্রজন্মকে আমরা শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে ভারতে এই যে অন্যতম আসনে তাদের প্রতিষ্ঠা করতে চাই, এমনটাই লক্ষ্যে এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান। গুরুজি অনিল পালিতের স্মৃতির উদ্দেশ্যেই করা হয়। আমাদের ওনার প্রধান শিষ্য পণ্ডিত শিবনাথ ভট্টাচার্য, উনি প্রধান উদ্যোক্তা হয়ে ওনার গুরুজিকে শ্রদ্ধার্ঘ্য জানান। 9 বছর ধরে এরকম ফুল ফ্লেজেড আমাদের প্রোগ্রাম হচ্ছে। গত 9 বছর ধরে আমরা সব যুক্ত রয়েছি এর মধ্যে। 2013 এটা আমাদের বালিগঞ্জ মানে ল্যান্সডাউন রোডের উপরেই বালিগঞ্জ, ওখানেই শিবনাথদার বাড়ি থেকেই এটা শুরু এবং শিবনাথদা নিজের উদ্যোগেই এটা শুরু করেন পণ্ডিত শিবনাথ ভট্টাচার্য। তারপরে এটা চলতে থাকে এবং এখনও বলতে গেলে উনি প্রধান উদ্যোক্তা হিসাবেই রয়েছেন। আমার গুরুজি আমার বাবা পণ্ডিত শিবনাথ ভট্টাচার্য, তার গুরু মানে আমার বড় গুরুজি পণ্ডিত অনিল পালিত, ওনাকে নিয়ে আমাদের তাকে শ্রদ্ধা জানাতে এই সংস্থার শুরু। এবং আমরা প্রতি বছরই, এবছর আমাদের 9th অ্যানুয়াল প্রোগ্রাম আমরা 9 বছর ধরে করে আসছি।
বার্ষিক অনুষ্ঠান একটা তো হয়, এছাড়াও পার্শিয়াল আমরা 2-3টে হয়ে থাকে। এবছর যেটা আমরা নতুন করেছি সেটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিক অনলাইন কম্পিটিশন, যেখানে অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের পার্টিসিপেন্টসরা পার্টিসিপেট করেছেন। তারা আজকে এসছেন, আপনারা শুনেওছেন, তারা তাদের পারফরমেন্স দিচ্ছেন। এবং তাছাড়া এই আজকের অনুষ্ঠানটার যে বিশেষত্ব সেটা হচ্ছে নবীন, তার সাথে সিনিয়র, জুনিয়র, সিনিয়র যারা আজকে বাজাচ্ছেন তারা তো আগামী দিনে আমরা যারা ছোটরা বাজাচ্ছি, আজকে আছেন আমাদের সাথে পণ্ডিত অনিন্দ্য ব্যানার্জি, তিনি শারদে বাজাবেন। এছাড়াও পণ্ডিত রনেন সিনহা, এনাদের মতো সিনিয়র আর্টিস্টরাও আছেন। যে বিভিন্ন ক্যাটাগরি, ধরুন ভোকাল ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, পারকাশন, স্ট্রিং, তার মাঝে এজ গ্রুপ আছে ABC। এই ABCতে যারা ফার্স্ট হয়েছে তাদের মধ্যে যারা ফার্স্ট বলতে পারেন সেরা, তারা চ্যালেঞ্জ ট্রফি পাচ্ছে, প্লাস সেকেন্ড পারফরমেন্সের সুযোগ পাচ্ছে। শাস্ত্রীয় সঙ্গীত বরাবরই খুব একটা সীমিত লোকজনের জন্য ছিল, এটা কখনো জনগণের জন্য ছিল না। এটা ফলে শাস্ত্রীয় সঙ্গীত যেরকম আছে সেরকমই চলছে, বরং এখন তো অনেক জনসংখ্যা বেড়েছে, অনেক ছেলে মেয়ে শিখছে এবং এটা থেকেও যাবে। আর সঙ্গীতের তো অনেকগুলো ধারা আছে, আধুনিক গান বা রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অতুল প্রসাদ বা আরও যেসব বাংলা গান আছে, ফোক গান টান, সেগুলোও লোকে শিখছে, সেগুলোও করবে ভালো, পাশাপাশি সব কটাই চলবে, কিন্তু তাই বলে কোনোটাকেই অবহেলা করা উচিত না। খুব ভালো লাগছে এই কারণে, ক্লাসিক্যাল মিউজিকটা এত অনাদারে চলছে, সেইখানে এই অনিল পালিত স্মৃতি সংসদ যেরকমভাবে এই ছোটো ছোটো শিল্পীদের সুযোগ দিয়ে তাদের এনকারেজ করছে, জাস্ট অ্যামেজিং। কলকাতা থেকে সৃঞ্জিনী পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।